আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল। মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি সিদ্ধান্ত হলো ফ্রি ডিস্ট্রিবিউশন অফ স্যানিটারি ন্যাপকিনস টু দি adults and girls of government schools and out of schools in Tripura. বাজেট স্পিচে ছিল 2021-এর বাজেট স্পিচে ছিল রাজ্য বাজেটের যে আমরা ফর গার্লস যারা স্কুলে পড়ে 6 থেকে 12 কলেজ না, তাদেরকে ফ্রিলি আমরা স্যানিটারি ন্যাপকিনস দেব। এই জন্য আজকে মন্ত্রিসভা এমনি নর্মাল কোর্সে মার্কেটে এক একটা প্যাকেট প্রায় 28 থেকে 35 টাকা 6টা থাকে। আর এমনি NHM থেকে আশাকর্মীরা এরা বিভিন্ন হেলথ ইনস্টিটিউশনস PHC, CHC, SDH এখান থেকে 5 টাকা করে কিনে নেয় প্যাকেট। ওরা গ্রামে গ্রামে গিয়ে 6 টাকা বিক্রি করে। আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছি, আমরা সমস্ত এটা হাইজেনিক হেলদি বিষয়, এই জন্য আমরা একটা প্রকল্প শুরু করেছি, যে প্রকল্পটার নাম কিশোরী সুচিতা অভিযান। কিশোরী সুচিতা অভিযান এই নামে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্প আছে, রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম ন্যাশনাল হেলথ মিশনের। আমরা একটা প্রকল্পর নাম দিয়েছি নাও এ নিউ স্টেট স্পেসিফিক স্কিম ত্রিপুরা মেনস্ট্রুয়াল হাইজিন স্কিম অ্যাজ কিশোরী সুচিতা অভিযান। এটাকে আমরা আজকে মন্ত্রিসভাটা অনুমোদন দিয়েছে। এবছর আমরা হিসাব করে দেখেছি, এই বিদ্যালয় শিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করে আমাদের রাজ্যে 6 থেকে 8-এ পড়ে এমন মেয়ের সংখ্যা 1,68,252। এই বছর তো অলরেডি 9 মাস চলে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস। এই জন্য যেহেতু ফ্রি দেব, আমরা হিসাব করেছি 1,68,252 ইন্টু 3 মান্থ, তাহলে আমাদের দরকার 5,04,756 প্যাকেট। এর জন্য খরচ যাবে 60,57,072 এবছরের জন্য। আগের বছরের জন্য খরচ যাবে, আমরা 3 বছরের স্কিম করেছি, আগের বছরের জন্য খরচ যাবে 1,75,34,960 টাকা। আর 22-23-এ আমাদের খরচ যাবে 1,80,28,288 টাকা। টোটাল খরচ যাবে আমাদের 3,61,63,248 টাকা। আমরা NHM থেকে আমরা যেটা পাবো, এটা যে পয়সা পাবো এটা হলো আমরা প্রত্যেক বছর পাবো 56,000 টাকা করে, কিন্তু বাকিটা সবটাই আমাদের রাজ্য বাজেটের টাকা থেকে যাবে। তো সেজন্য এই স্কিম এটা অত্যন্ত
পপুলার স্কিম ফর দি গার্লস। এটা বিশেষ করে ফর গার্লস and menstruation is the physical, highly visible and at times erratic market of this transition as a result over the past decade. তো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আমরা গ্রহণ করেছি, সেজন্য আজকে মন্ত্রিসভা এটার অনুমোদন দিয়েছে। এটা ভেরি পপুলার থিংস ফর দি গার্লস, কারণ আমরা দেখেছি এমনভাবে কটন ইউজ করে এতে এমনকি তাদের ফিজিক্যাল তো ক্ষতি হতে পারেই, এমনকি অনেক সময় মৃত্যু হতে পারে। সেই জন্য ফর দেয়ার সেফটি হাইজেনিক পদ্ধতিতে এটা আমরা সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। 6 থেকে 12 এর বাইরেও এর মধ্যে গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এডেড স্কুল, প্রাইভেট স্কুলস, অল স্কুলস কাভার্ড। সেন্ট্রাল স্কুল, স্কুল মিনস স্কুল, সবগুলি কাভার্ড হবে। আজকে বিদ্যালয় শিক্ষা দপ্তর সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা পলিসি করেছে, পলিসি অন স্কুল ব্যাগ 2020, পলিসি অন স্কুল ব্যাগ 2020। এটা আপনারা জানেন যে চিলড্রেন আর দি ফিউচার অফ দি নেশন, their good health and stress-free mind will contribute to nation building. Therefore, it needs to be made mandatory that every school, irrespective of its management, government aided, unaided, ensures the implementation of school bag policy for the betterment of our children. আমরা কেন্দ্রীয় সরকারের নির্দেশ পাওয়ার পরেই আমরা আজকে সার্কুলার অলরেডি প্রত্যেক স্কুলে দিচ্ছি অথরিটিদের। আমরা 11 জুন 2019 কেন্দ্রীয় সরকারের একটা চিঠি পেয়ে আমরা 2019-এ ওয়েট অফ স্কুল ব্যাগ কী হবে, ওয়েট অফ স্কুল ব্যাগ কী হবে সেজন্য আমরা নোটিফিকেশন দিয়েছিলাম 11 জুন 2019, এবং এটা আবার লোকসভায় আমরা রিপ্লাই দিয়ে দিয়েছি ত্রিপুরার থেকে আমরা স্কুল ব্যাগের ব্যাপারে কি করছি। আগে স্কুল ব্যাগ 1-2 ছিল 1 কেজি 500 গ্রাম ওজন থাকতে হবে, ক্লাস 1-2, 3-5 2 থেকে 3 কেজি, 6-8 4 কেজি, 8-9 4.5 কেজি, 10-12 5 থেকে 6 কেজি। এটা ছিল, এটা আমাদের সার্কুলার ছিল, আমাদের রাজ্য সরকার আমরা বিভিন্ন স্কুলে দিয়েছি। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পলিসি করেছে এবং 6 জনের একটা কমিটি করেছে দিল্লিতে। এন রামচন্দ্র মেম্বার, ডক্টর জোসেফ এমানুয়েল মেম্বার, ডক্টর বিজয় কুমার মেম্বার, এম দীপিকা মেম্বার, দিনকর টেমকার মেম্বার, প্রফেসর রঞ্জনা অরোরা কনভেনার। আমাদের এখানে এসেছিল বহুবার উনি, ওনারা একটা কমিটি করে দিয়েছে, পলিসি করেছে। এবং ইন অ্যাকর্ডেন্স উইথ দি স্কুল ব্যাগ পলিসি 2020 issued by the Department of School Education and Literacy, Ministry of Education, Government of India, New Delhi, it is hereby ordered that the following directions to regulate the teaching of subject and weight of school bags shall be followed in all government aided, non-government, unaided school also. Homework shall not be provided, specific, homework shall not be provided to the student of class 1 and 2. School should not prescribe any other subject
oblique subjects except language and mathematics for class 1 and 2. And language, EVS and mathematics for class 3 to 5 students as prescribed by the NCERT. Students should not be asked to bring any additional books. জিজ্ঞাসা করা যাবে না। Extra materials and the weight of the school bag should not exceed the limit specified below. আমরা বিলয় করেছি। এখন শুধু আমরা যেটা করেছিলাম আগে যেটা ছিল এটার থেকে শুধু বেড়েছে। আমরা 1 এবং 2-তে রেখেছিলাম 1 কেজি 500 গ্রাম হতে হবে ব্যাগের ওজন। এখন নিউ পলিসিতে 1টা হয়ে গেছে 1 কেজি 600 গ্রাম থেকে 2 কেজি 200 গ্রাম। 2তে একই 1 কেজি 600 গ্রাম থেকে 2 কেজি 200 গ্রাম। আর বাকিগুলি আমরা যা করেছিলাম সবগুলি কমিয়ে দিয়েছে। ক্লাস 3 1 কেজি 700 গ্রাম থেকে 2 কেজি 500 গ্রাম। ক্লাস 5 1 কেজি 700 গ্রাম থেকে 2 কেজি 500 গ্রাম। ক্লাস 4 2 থেকে 3 কেজি। ক্লাস 6 2 থেকে 3 কেজি। ক্লাস 7 2 থেকে 3 কেজি। ক্লাস 8 2 কেজি 500 গ্রাম থেকে 4 কেজি। ক্লাস 9 2 কেজি 500 গ্রাম থেকে 4 কেজি 500 গ্রাম। ক্লাস 10 একই। ক্লাস 11 3 কেজি 500 থেকে 5 কেজি পর্যন্ত। ক্লাস 12 3 কেজি 500 থেকে 5 কেজি পর্যন্ত। এই ব্যাগের এটা পলিসি। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পলিসি করে ফেলেছে। এখন এই পলিসি যেমন এডুকেশন পলিসি এবং এটা নিউ এডুকেশন পলিসির সাথে সামঞ্জস্য রেখেই এই পলিসি গ্রহণ করা হয়েছে। এই পলিসিকে নিয়ে আমরা আজকে এটা সার্কুলার আমরা অলরেডি রাজ্য সরকার থেকে শিক্ষা দপ্তর থেকে আমরা ইস্যু করে দিয়েছি। মন্ত্রিসভা আরেকটা সিদ্ধান্ত নিয়েছে আজকে 0.003 একর্স অফ ল্যান্ড মানে দেড়গন্ডা গোকুলপুর অফ ধ্বজনগর টিকে আন্ডার উদয়পুর সাব ডিভিশন, সেখানে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ইনস্টলেশন অফ অটোমেটিক ওয়েদার স্টেশন। অটোমেটিক ওয়েদার স্টেশন আমরা যেমন আগরতলাতে এয়ারপোর্টের কাছে আছে সেরকম আরেকটা আরও স্পেসিফিক যেন ওয়েদার রিপোর্ট পেতে পারে সেজন্য আরেকটা জমি চাইছে। আমরা এটা অ্যালটমেন্ট দিয়ে দিচ্ছি। এই জমির জন্য এক্সেপশন করে দিয়েছে প্রিমিয়াম অ্যামাউন্টিং রুপিস 2,85,000 টাকা। এটা লাগবে না, এটা আমরা আজকে মন্ত্রিসভা এটা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেয়েছে, তাদেরকে আমরা দিয়ে দিয়েছি। 0.03 একর্স মানে দেড়গন্ডা। ধ্বজনগর গোকুলপুর ধ্বজনগর টিকে। কোভিডের পজিশন অনেকটাই ভালো। জীবিতে আজকে 5 জন মাত্র রোগী আছে, গতকাল ছিল 6 জন। আর কোথাও কোনো রোগী নেই। হোম আইসোলেশনে 32 জন আছে সারা রাজ্যে। এবং 19 তারিখ মানে গতকাল পজিটিভিটি রেট অনলি 0.12%। 18 ছিল 0.37%, 17 ছিল 0.22%, 16 ছিল 0.23%। গতকাল পরশু তরশু এর আগের দিন কোনো মৃত্যু নেই।
আমরা ভ্যাকসিনেশনের ব্যাপারে আমাদের কাছে 13/1/2021 56,500 ডোজ এসেছিল কোভিশিল্ড ভ্যাকসিন, 56,500 ডোজ, এবং এটাকেই আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে ভাগ করে দিয়েছি। টার্গেটটা 7829 7,829 জনকে আমরা হেলথ ওয়ার্কার যারা তাদের চিহ্নিত করে 7,800 এই ভ্যাকসিনের উপর ডিপেন্ড করে কত লোক দিতে পারবো, এই জন্য ফার্স্ট ফেজে 7,829 জনকে আমরা চিহ্নিত করে তাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছিলাম। 16 তারিখ এটা ওপেনিং হয়েছিল এবং 18 তারিখ আবার দেওয়া হয়েছিল সেকেন্ড ডে। ফার্স্ট ডে 16 তারিখ, সেকেন্ড ডে 18 তারিখ, থার্ড ডে 19 তারিখ। টোটাল 54.53% হেলথ ওয়ার্কার অ্যাটেন্ড করেছে, অর্থাৎ 4,269 জন ভ্যাকসিন নিয়েছে। টোটাল আমরা চিহ্নিত করেছিলাম হেলথ কেয়ার ওয়ার্কারদের 45,480 জন। ফার্স্ট ঠিক করেছিলাম 7,829 এবং এর মধ্যে 4,269 জনকে আমরা দিয়েছি। আবার যেমন আজকে গ্যাপ আছে, আজকে গ্যাপের কারণ কি? নর্মালি বুধবার আমাদের রুটিন ইমিউনাইজেশন থাকে শিশুদের ক্ষেত্রে, সেজন্য বুধবারটা সাধারণত সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, বুধবারটা এই জন্য গ্যাপ দেওয়া আছে। এর মধ্যে আবার আমরা আজকে গতকাল 46,500 ডোজ আবার পেয়েছি। টোটাল 46,500 ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন রিসিভড ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 20 তারিখ। আগে পেলাম 13 তারিখ 56,500 ডোজ, কালকে পেয়েছি 46,500 ডোজ, আবার এখন নতুন করে যুক্ত হবে। এবং এক্ষেত্রে আমরা এই ফার্স্ট পেজের মধ্যেই ঢুকবে। ফার্স্ট পেজে যদিও আমরা 7,000 ধরেছি, 7,829, এই ফার্স্ট পেজে ঢুকবে হেলথ ওয়ার্কার। সেকেন্ড পেজ বেনিফিশিয়ারি যারা হবে তারাও ফ্রন্টলাইন ওয়ার্কার্স, পুলিশ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, মিউনিসিপ্যাল ওয়ার্কার্স, রেভিনিউ ডিপার্টমেন্ট স্টাফস এটসেট্রা, তাদের জন্য ডাটা তৈরি হচ্ছে। সেকেন্ড পেজ বেনিফিশিয়ারি এজেন্ট বোর্ড, এটা আমরা পোর্টালে নাম ঢোকানোর শুরু করছি। আমরা টোটাল 99টা ইয়েতে সাইট, সারা 8টা ডিস্ট্রিক্টে 99টা সাইটে আমরা জায়গা ঠিক করেছি। যেমন সেখানে 99 সাইটে, কম হোক বেশি হোক, 99 সাইটেই ভ্যাকসিন দেওয়া হয়েছে 100%। আমাদের টার্গেট অফ দি ডে ছিল 7,829। আমাদের অ্যাচিভমেন্ট ফর দি ডে 4269 এবং অ্যাচিভমেন্ট হলো পার্সেন্টেজে 54.53। এখন পর্যন্ত নো আফটার এফেক্ট। দু একটা জায়গায় কারো জ্বর কিছু হলেও কিছু মেডিসিন নেওয়া পরে নর্মাল, এখন পর্যন্ত আফটার এফেক্ট হয় না। কিন্তু স্বাস্থ্যকর্মীদের মধ্যে একাংশের একটু দ্বিধাগ্রস্ত রয়েছে, সেজন্য পারছেন। তবে ইদানিং বেশ কিছু প্রমিনেন্ট ডাক্তাররাও নিজেরা নিয়ে এরা প্রচার করা হচ্ছে যে এটার যে কোনো ব্যাড এফেক্ট নেই, আফটার এফেক্ট নেই। সেজন্য এটা গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে আজকে পুরো বিষয়টা এবং সবগুলি স্বাস্থ্যকেন্দ্রের সাথে বসে এটা রিভিউ করেছে। এই আপনাদের বলার দরকার ছিল, আমার বলা কমপ্লিট।